আসসালামু আলাইকুম। শাইক এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আমার করল্লা জমি, হাইব্রিড করল্লা ছোট সাইজের। এর আগের ভিডিওতে আমি দেখাইছি এখানে দুইটা জাত আমি রোপণ করছি। সেটা হচ্ছে বন্ধন সিডের নবাব, পাশাপাশি ইয়ার মালিক সিডের গোলুরি। তো আজকে আমার এই জমির করল্লা জমির মাচা মোটামুটি আপনার 90% কমপ্লিট। আর এখন কাজ চলতেছে আমার এখানে আপনার গাছ বাঁধা, যাতে করে যেন এই গাছগুলি আঁকড়া চলে আসছে অলরেডি। এই যে আঁকড়া দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এই গাছগুলি যেন দ্রুত এই মাচায় উঠে যায়, এর জন্য বাইরে দেওয়া হচ্ছে। আর দেখাবো ইউ শেপের মাচা। এই তো এটা হচ্ছে ইউ শেপের মাচা। এর জন্য আমি ব্যবহার করছি এখানে প্লাস্টিকের যে নেট জালটা পাওয়া যায় বাজারে, 8 হাত বাই 55 হাত চায়না, এটা ব্যবহার করছি। এখানে 4টা কট ব্যবহার করা হয়েছে। এখানে একটা, এই যে একটা জিএইটার উপরে, এখানে একটা আর এখানে সুতা। টোটাল করে হলো 1 2 3 4 5 6টা। আর এখানে আপনার যে চুটিটা, এখানে 12 ফিট কাটা হয়েছে চুটি, আর কুটির হাইট দেওয়া হয়েছে 6 ফিট। তো এভাবে আমি ইউ শেপের মাচা তৈরি করছি। এটা পুরোটাই হচ্ছে আমার করল্লা জমি। সামনের দিক থেকে একটু হচ্ছে গিয়ে আপনার শসা। তো এর আগের ভিডিওতে দেখাইছি আমার শসার জমি। তো আজকে আমি দেখাবো আবার যে শসার জমি, যে কিবরি টপ, পাশাপাশি ওভেরন, মোবিনটা, এগুলি দেওয়ার পরে আমার জমির যে গাছের যে গ্রোথ, এটাও দেখাবো। আর আমার আরেকটা জমি আছে শসার, সেই জমিটাতে অলরেডি ফুল চলে আসছে। ইনশাল্লাহ আমি রমজান টার্গেট করে করা হয়েছে। ইনশাল্লাহ ওটাতে রমজানের মধ্যে ইনশাল্লাহ পাবো। আর ওটা ঠিক 1 সপ্তাহ পরে আমার যে এখানে যে এই জমিটার সামনে যে জমিটাতে আমি যাচ্ছি এখন, ঠিক এই জমিটাতে শসা রোপণ করা হয়েছে। তো এটা ইনশাল্লাহ এটাও ফুল চলে আসছে 2-1টা। তো আজকে আমি এই জমিটা আপনাদেরকে দেখাবো। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার যে রমজান টার্গেট করে যে শসাটা করা, এটাও আমি দেখাবো। এখানে পুরা মাচাগুলি কমপ্লিট দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই আমার করল্লার জমি। তো ঠিক সামনের অংশটাতে আমি শসা দিছি। মোটামুটি প্রায় গাছে ফুল ফুটে গেছে। এই তো এটা হচ্ছে আমার শসার জমি। ঠিক এটা করল্লা, এটা শসা দেখতে পাচ্ছেন। এটা ঠিক আমার যে রমজান টার্গেট করে করা, ওটা ঠিক 1 সপ্তাহ পর এটা করা। এটা ইনশাল্লাহ এটাও ফুল, ওই যে ফুল ফুটে গেছে অলরেডি, ফুল এসে পড়ছে। প্রায় গাছে মোটামুটি এভাবে আসতেছে। আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ তো মাশাআল্লাহ খুবই ভালো। অবশ্যই আমরা যারা এই চাষাবাদের সাথে যুক্ত আছি, সময় নির্বাচন, ঠিক আছে, আমরা অবশ্যই চাষাবাদের সময় আমরা দেখব যে হিসাব করে যে আমি কোন সময় করলে ঠিক আমি কোন ফসলটা হারভেস্ট করতে পারবো। মাটি নির্বাচন, জাত নির্বাচন, এই 3টা যদি আমরা অবশ্যই ঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ কৃষিতে সাফল্য আসবে। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, ইনশাল্লাহ অবশ্যই যারা চাষাবাদের সাথে যুক্ত এই 3টা জিনিস মাথায় রেখে করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।